আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। একটি গবেষণার রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাদিয়ে ফেলেছিল প্রায়। ইরানের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তালেবান। ইরানে মিসাইল ভিডিও আর আকাশে আমেরিকার স্টেলথ জেট, যুদ্ধের দিকে কি বিশ্ব? গবেষণা, গাজায় প্রথম 15 মাসে প্রাণহানি ছাড়িয়েছে ৭৫,০০০। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা লুকিয়ে আছে যা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। ঠিক তেমনই একটি ঘটনা হল যখন একটি সামান্য গবেষণা রকেট প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ তথা পারমাণবিক যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঘটনাটি ঘটেছিল ১৯৯৫ সালে, যখন নরওয়ে এবং আমেরিকার বিজ্ঞানীরা মিলে মেরু প্রভা বা নর্দার্ন লাইটস নিয়ে গবেষণার জন্য একটি রকেট উৎক্ষেপণ করেছিলেন। রকেটটির নাম ছিল ব্ল্যাক ব্র্যান্ড 12। আপাতদৃষ্টিতে এটি ছিল একটি নিরীহ বৈজ্ঞানিক পরীক্ষা, যার উদ্দেশ্য ছিল বায়ুমণ্ডলের ওপরের স্তরের বাতাসের গতিবেগ ও তাপমাত্রা মাপা। কিন্তু সমস্যা হল, এই রকেটটির রাডার সিগনেচার বা রাডারে ধরা পড়ার ভঙ্গি অবিকল একটি মার্কিন পারমাণবিক মিসাইল ট্রাইডেন্টের মতো ছিল। রাশিয়ার রাডারে যখন এই বস্তুটি ধরা পড়ে, তখন রাশিয়ান সামরিক বাহিনী মনে করেছিল যে আমেরিকা হয়তো তাদের ওপর পারমাণবিক হামলা শুরু করেছে। মুহূর্তের মধ্যে ক্রেমলিনে বিপদ সংকেত বেজে ওঠে। তৎকালীন রাশিয়ান প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনকে ঘুম থেকে ডেকে তোলা হয় এবং তার সামনে সেই কুখ্যাত নিউক্লিয়ার ব্রিফকেস বা চেগেট হাজির করা হয়। এটি এমন একটি ব্রিফকেস যা দিয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণ করা যায়। ইয়েলসিন এবং তার সামরিক উপদেষ্টাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় ছিল মাত্র কয়েক মিনিট। তারা ভাবছিলেন, এই রকেটটি কি কোনো ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি করে রাশিয়ার যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করার জন্য পাঠানো হয়েছে, নাকি এটি কোনো বড় হামলার পূর্বাভাস। স্নায়ুযুদ্ধের পর সেটি ছিল একমাত্র মুহূর্ত যখন কোনো রাশিয়ান নেতা সত্যি সত্যি নিউক্লিয়ার ব্রিফকেস সক্রিয় করেছিলেন। সৌভাগ্যবশত শেষ মুহূর্তের কয়েক সেকেন্ড আগে রাশিয়ান রাডার নিশ্চিত করে যে রকেটটি রাশিয়ার দিকে আসছে না, বরং সমুদ্রের দিকে চলে যাচ্ছে। পৃথিবী একটি নিশ্চিত ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রযুক্তির ভুল ব্যাখ্যা বা সামান্য যোগাযোগের অভাব কিভাবে মুহূর্তের মধ্যে মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। বর্তমান সময়ে যখন বিশ্বজুড়ে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ছে, তখন এই ১৯৯৫ সালের ঘটনাটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। আন্তর্জাতিক ভূরাজনীতির দিকে তাকালে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন বলে খবর বেরিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফকে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলোতে সম্ভাব্য হামলার জন্য সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এই নির্দেশের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং তাদের হাতে থাকা দূরপাল্লার মিসাইল ভাণ্ডারকে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই বলে আসছে যে তারা ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেবে না, কারণ এটি তাদের অস্তিত্বের জন্য হুমকি। নেতানিয়াহুর এই নির্দেশ শুধুমাত্র মৌখিক আদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর সপক্ষে বেশ কিছু সামরিক মহড়া এবং বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণের খবরও পাওয়া যাচ্ছে। অন্যদিকে ইরানও বসেনি। তারাও ঘোষণা দিয়েছে যে কোনো ধরনের আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়, তবে তা শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং সম্ভবত পশ্চিমা বিশ্বকেও এই যুদ্ধের মধ্যে টেনে আনবে। এতে করে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব অর্থনীতিতে ধস নামতে পারে। এই পরিস্থিতির গভীরতা অনুধাবন করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক পথে উত্তেজনা কমানোর চেষ্টা করছে, কিন্তু সামরিক প্রস্তুতির এই খবর সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে। যুদ্ধের প্রস্তুতি মানেই যে যুদ্ধ শুরু হবে এমন নয়, অনেক সময় এটি প্রতিপক্ষকে চাপে রাখার কৌশলও হতে পারে।
তবে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বারুদের স্তূপের ওপর বসে দেশলাই নিয়ে খেলার ফলাফল কখনোই ভালো হয় না। এবার দৃষ্টি ফেরানো যাক আফগানিস্তানের দিকে, যেখানে তালেবান সরকার আমেরিকার বিরুদ্ধে এক ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যদিও আমেরিকা 2021 সালে আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে, তবুও তালেবান এবং ওয়াশিংটনের মধ্যে এক ধরনের অঘোষিত কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ চলছে। সাম্প্রতিক কিছু গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে যে তালেবান তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে এবং তারা মনে করছে আমেরিকা যে কোনো সময় তাদের ওপর ড্রোন হামলা বা অন্য কোনো উপায়ে আঘাত হানতে পারে। মজার এবং একই সাথে উদ্বেগের বিষয় হল, তালেবান এখন যে সামরিক সরঞ্জাম ব্যবহার করছে তার একটি বড় অংশই হল আমেরিকার ফেলে যাওয়া আধুনিক অস্ত্রশস্ত্র, নাইট ভিশন গগলস, অত্যাধুনিক রাইফেল, সাজো আজান এবং এমনকি কিছু ক্ষেত্রে অকেজো হেলিকপ্টার বা বিমান মেরামতের চেষ্টাও তারা করছে। তালেবান নেতৃত্ব তাদের যোদ্ধাদের মানসিকভাবে প্রস্তুত করছে এই বলে যে বিদেশি শক্তি বা আমেরিকা তাদের সার্বভৌমত্বের ওপর আবারও আঘাত হানতে পারে। এই প্রস্তুতির আরেকটি দিক হল আঞ্চলিক প্রভাব বিস্তার এবং নিজেদের দলের অভ্যন্তরীণ মনোবল চাঙ্গা রাখা। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার এই খবরটি যতটা না সরাসরি সম্মুখ যুদ্ধের ইঙ্গিত দেয়, তার চেয়ে বেশি ইঙ্গিত দেয় একটি দীর্ঘমেয়াদী গেরিলা বা প্রক্সি যুদ্ধের সম্ভাবনার দিকে। এছাড়া আফগানিস্তানে আটকে থাকার রিজার্ভ ফান্ড বা অর্থ ফেরত পাওয়ার জন্য তালেবান আমেরিকার উপর চাপ সৃষ্টি করতে চাইছে। তারা আন্তর্জাতিক দুনিয়াকে দেখাতে চাইছে যে তারা এখন আর আগের মতো অগোছালো বাহিনী নয়, বরং একটি সুসংগঠিত সামরিক শক্তি। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর সক্ষমতা তালেবানের নেই, কিন্তু তারা এশিয়ার এই অঞ্চলে অস্থিরতা তৈরি করার ক্ষমতা রাখে। এই সংবাদের প্রেক্ষাপটে প্রশ্ন জাগে, তবে কি আফগানিস্তান আবারও একটি দীর্ঘস্থায়ী সংঘাতের কেন্দ্রবিন্দু হতে চলেছে? এই বিষয়ে আপনাদের পর্যবেক্ষণ কি তা নিচে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী খবরে আমরা নজর দেব এমন একটি ভিডিও ফুটেজের দিকে যা সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরানের মিসাইল উৎক্ষেপণের ভিডিও এবং আকাশে আমেরিকার স্টেলথ জেটের উপস্থিতি। এই দুটি ঘটনা যখন পাশাপাশি রাখা হয়, তখন প্রশ্ন জাগে, বিশ্ব কি সত্যি সত্যি আরেকটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? সম্প্রতি ইরান তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি বা মিসাইল ঘাঁটি থেকে একাধিক ব্যালিস্টিক মিসাইল দেখিয়েছে, যেগুলো শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত গতিতে ছুটতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ইরানের এই শক্তি প্রদর্শনের ভিডিওটি যখন ভাইরাল হয়, ঠিক সেই সময়েই মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার F-35 এবং F-22 র্যাপ্টরের মতো স্টেলথ ফাইটার জেটের টহল বাড়ানোর খবর পাওয়া যায়। স্টেলথ প্রযুক্তি হল এমন এক ব্যবস্থা যা রাডারকে ফাঁকি দিতে পারে, অর্থাৎ শত্রু বুঝতেই পারবে না যে তাদের আকাশসীমায় আক্রমণকারী বিমান ঢুকে পড়েছে। একদিকে ইরানের বিধ্বংসী মিসাইল। সবশেষ খবরে আমরা গাজার মানবিক পরিস্থিতি নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়বিদারক গবেষণার তথ্য জানাব। সাম্প্রতিক এক গবেষণা রিপোর্টে উঠে এসেছে যে গাজায় সংঘাতের প্রথম 15 মাসে প্রাণহানির সংখ্যা ৭৫,০০০ ছাড়িয়ে গেছে। এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, এই সংখ্যাটি শুধুমাত্র সরাসরি বোমা হামলায় নিহতদের সংখ্যা নয়। গবেষকরা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের প্রভাবে সৃষ্ট দুর্ভিক্ষ, বিশুদ্ধ পানির অভাব, ওষুধের সংকট এবং সংক্রামক রোগের কারণে যে পরোক্ষ মৃত্যু বা ইনডাইরেক্ট ডেথ হচ্ছে, তা যোগ করলে এই সংখ্যা ৭৫,০০০ বা তারও বেশি হতে পারে। ল্যান্সেট বা এর মতো বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত মডেলিং অনুযায়ী যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষ এবং পরবর্তীতে চিকিৎসার অভাবে মারা যাওয়া মানুষের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি। গাজার স্বাস্থ্য পরিকাঠামো বা হেলথ ইনফ্রাস্ট্রাকচার প্রায় ধ্বংস হয়ে গেছে, যার ফলে সামান্য ডায়রিয়া বা জ্বরের মতো রোগেও শিশুরা মারা যাচ্ছে। এই গবেষণা আমাদের চোখের সামনে যুদ্ধের এক ভয়াবহ বাস্তবতাকে তুলে ধরে। সাধারণত আমরা টিভিতে দেখি বোমা বিস্ফোরণ বা ধসে পড়া দালান, কিন্তু তার আড়ালে যে হাজার হাজার মানুষ ধুকে ধুকে মারা যাচ্ছে, সেই খবর অনেক সময় আড়ালে থেকে যায়। বিশেষ করে নারী ও শিশুরা এই পরিস্থিতির সবচেয়ে বড় শিকার। গবেষকরা সতর্ক করে দিয়েছেন যে যদি এখনই যুদ্ধবিরতি কার্যকর না হয় এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছানো না যায়, তবে আগামী মাসগুলোতে এই মৃত্যুর সংখ্যা জ্যামিতিক হারে বাড়তে পারে। এটি আর নিছক কোনো রাজনৈতিক সংঘাত নয়, বরং এটি আধুনিক সময়ের অন্যতম বড় মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে। এই রিপোর্টটি পড়ার পর আমাদের সবারই উচিত মানবিক দিক থেকে চিন্তা করা এবং শান্তির জন্য সোচ্চার হওয়া।
যুদ্ধের এই ভয়াবহ পরিসংখ্যান নিয়ে আপনার অনুভূতি কি তা আমাদের সাথে শেয়ার করতে পারেন।